নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আজকে দেখো বন্ধুরা, আমি চলে এলাম আমাদের প্রাণের শহর চিত্তরঞ্জনের একটি মন্দিরে, যার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। আমি সন্ধ্যার সময় ওখানে প্রবেশ করলাম, কিন্তু গিয়েই দেখি একদম পুরো কেউই নেই, মন্দিরটি পুরো ফাঁকা এবং ঠাকুরমশাই মন্দির সাজিয়ে উনি বসে আছেন। আমি তখন ভাবলাম যে কী ব্যাপার, এখনও এখানে কোনো লোক নেই কেন। যাই হোক, ভাবতেই আমি দেখলাম কিছু মানুষ ভেতরে ঢুকছে। তাই আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন যে একটু রাত করেই পুজোটা হবে। যাই হোক, আমি তখন একটু দাঁড়ালাম, দাঁড়াতে দাঁড়াতে দেখি ঠাকুরমশাই পুজোতে বসে যাচ্ছেন। তা এত সুন্দর লাগলো যে ভাবলাম যে বাড়িতে চলে আসবো, কিন্তু মন্দিরটা এত সুন্দর তখন আর বাড়িতে আসতে আর ইচ্ছে হলো না। যাই হোক, আমি বসে পড়লাম। সঙ্গে সঙ্গে দেখি এত ভক্ত সকলেই এদিক ওদিক থেকে চলে এলেন এবং ঘরে মানে মন্দিরের ভেতরে বাইরে একদম লোকে লোকময়, খুব সুন্দর। এত ভালো লাগলো না, লোকে সমাগম, প্রচুর লোকের সমাগম হয়ে গেল। যাই হোক, ঠাকুরমশাই পুজো করতে শুরু করলেন। অনেকক্ষণ ধরে পুজো হলো। পুজো হওয়ার পরে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করলেন। ভোগ নিবেদনের পরে তারপরে পুষ্পাঞ্জলি এবং ঠাকুরের আশীর্বাদ সকলেই নিলেন। নেওয়ার পরে এবার আসলো প্রসাদ বিতরণের পালা। প্রসাদ বিতরণও হলো এবং সত্যি সবথেকে ভালো লাগলো, ওখানে যা কিছুই হচ্ছে সব লাইনের মাধ্যমে। প্রতিটি ভক্তরা লাইন দিয়ে সব প্রসাদ গ্রহণ করছেন বা ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন। এই দেখতে দেখতে আমি দেখলাম যে অনেক লোকের সমাগম, কিছুতেই ভিড় কমছে না। কিন্তু আমার তো একটাই মানে লক্ষ্য, যে আমি কীভাবে এত সুন্দর মন্দিরে আমি ভিডিওটা করব। ভাবতে দেখি কিছুক্ষণ পরেই লোক যখন আস্তে আস্তে কমতে শুরু করলো। আমিও তখন আস্তে আস্তে আমার ভিডিওটা আমি শুরু করলাম। ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রথমে আমি ঠাকুরের স্থানটায় গিয়ে ভিডিও করলাম। ভিডিও করতে করতে ওখানে প্রচুর দেবতা। যাই হোক, তারপরে আমি সকল দেবতাদের যে ওখানে যে ছবিগুলো রয়েছেন, আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে গেলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত করলাম। আর ওখানে হচ্ছে মন্দিরটাতে পুরো ফুল দিয়ে, মানে পাতাবাহার গাছ দিয়ে সাজানো। আর আমি তো খুব গাছপ্রেমী, আমার তো গাছ দেখলে ভীষণই ভালো লাগে। আমি সেই ঠাকুর দেবতার সাথে সাথে আমি প্রত্যেকটা গাছকেই আমি গাছ এবং যতখানে মানে পাতাবাহারের গাছ রয়েছে, আমি সকল গাছগুলোকে আমি আস্তে আস্তে আমার মুঠোফোনের মধ্যে বন্দি করলাম। এই করতে করতে আমি আস্তে আস্তে এগোতে লাগলাম। তখনই চোখে পড়লো একটি আমার আম গাছ। এত সুন্দর গাছে আম হয়েছে, একদম নিচের মধ্যে আমগুলো, মানে হাত দিলেই অনায়াসেই পারা যাবে। যাই হোক, আমি সেই ছবিটাও তুললাম আমার ফোনের মাধ্যমে। এই করতে করতে অনেকটাই আমার ভিডিও প্রায় চলে এসেছে, প্রায় শেষের মুখে। যাই হোক, আমার ফেসবুক পেজে যত বন্ধু রয়েছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন, এবং ইউটিউবে যারা রয়েছেন অবশ্যই তারা আমাকে সাবস্ক্রাইব করেন। আজ তাহলে এখানেই রাখি।